বজ্রপাত বা বৃষ্টির পরে কই মাছ পানি ছেড়ে কুলে উঠে আসে। বিষয়টা ইন্টারেস্টিং না? হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে সেই কই মাছের রেসিপি শেয়ার করব। কই মাছ রান্না করা আসলে তেমন কঠিন কিছু না। প্রথমে আমি লবণ, হলুদ, মরিচ মেখে তেলে মচমচে করে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ দুই পাশ আমি সুন্দর করে ভেজে তারপরে উঠিয়ে নিব। কই মাছ খেতে কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন। কই মাছ লাল লাল করে ভাজা শেষ, এবার আমি উঠিয়ে নিব এবং একই প্যানে আমি তেল গরম করে নিব। এতে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি পরিমাণটা অনেক বেশি দিতে হবে, আসলে এতে পেঁয়াজ বেশি দিলেই খেতে মজা লাগে। কোচা পেঁয়াজ একটু লবণ দিয়ে নিলে এতে সুন্দর করে সফট হয়ে যায়। এরপরে একে একে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং খুবই সামান্য পরিমাণে দিব। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। এখন অ্যাড করে দিব গুঁড়া মশলা। প্রথমেই লাল মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপরে দিব জিরার গুঁড়া, তারপরে অ্যাড করে নিচ্ছি ধনিয়ার গুঁড়া। সুন্দর কালারের জন্য আমি এখন অ্যাড করে দিব কাশ্মীরি মরিচের গুঁড়া। এতে সুন্দর একটি কালার হবে, বাট এই মরিচটায় তেমন কোনো ঝাল নেই। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে মাছের টেস্ট তত বেশি বেড়ে যাবে। মশলার কালারটা এখনই দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমি আবার একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেলটা উপরে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এরপর মাছ দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। রান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু রান্না খাওয়ার পরে যখন সবাই প্রশংসা করে সেটা শুনতে আরও ভালো লাগে। যাই হোক, এখন আমার কথা বলতে বলতে রান্না প্রায় শেষ। নামানোর আগে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচগুলোই দিয়ে দিয়েছি, না হয় অনেক বেশি ঝাল হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, তারপরে সব শেষে দিয়ে দিব ধনিয়া পাতা। কালারটা দেখেই বুঝতে পেরেছেন আসলে রান্নাটা কত মজা হয়েছে। আপনারাও ট্রাই করেন। বাই বাই।